ভূমিকম্পে ধসে পড়া ভবনের নিচে চাপা পড়ে আছেন মা আর ছোট্ট ভাই। তাদের খুঁজে পেতে ঘণ্টার পর ঘণ্টা কোদাল হাতে ধ্বংসাবশে সরিয়ে চলছেন সিমন মেদিনা। এমন হাজারো স্বজনের অপেক্ষা আর উৎকণ্ঠার মধ্যেই ভেনেজুয়েলায় হুহু করে বাড়ছে নিহতের সংখ্যা। আহত হয়েছেন কয়েক হাজার, নিখোঁজের সংখ্যা ছাড়িয়েছে 50,000। আমি আমার মা আর ছোট ভাইকে খুঁজছি। অন্তত তাদের কোনো চিহ্ন যদি পাওয়া যায়, এমনকি তাদের কোনো জিনিসপত্র বা কাগজপত্র পেলেও সেটাই আমাদের জন্য অনেক হবে। ভূমিকম্পে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে লা গুয়াইরা অঞ্চল। এখানে এ পর্যন্ত 200-রও বেশি মানুষকে জীবিত উদ্ধার করা হয়েছে। অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ জানান, ভূমিকম্পের পর 200-রও বেশি আফটার শক অনুভূত হয়েছে, যা উদ্ধার কাজকে আরও ঝুঁকিপূর্ণ ও জটিল করে তুলছে। আমরা এল সালভাদরের উদ্ধারকারী দলকে 7 ভাগে ভাগ করেছি। সবগুলো দল একসঙ্গে কাজ করছে। কুকুরসহ অনুসন্ধান ইউনিট এবং ড্রোন কাজ করছে। পাশাপাশি হাসপাতালগুলোতেও সহায়তা জোরদারের পরিকল্পনা রয়েছে। সেজন্য 9 টন ওষুধ পাঠানো হচ্ছে। স্বাস্থ্য খাতের সঙ্গে সমন্বয় করে আমরা কাজ করছি। আমাদের সঙ্গে চিকিৎসক, নার্স এবং প্যারামেডিকরাও রয়েছেন। উদ্ধার তৎপরতায় এরই মধ্যে যোগ দিয়েছে বিভিন্ন দেশ। দেওয়া হচ্ছে বিপুল পরিমাণ সহায়তা। উদ্ধারকারী দল, প্রশিক্ষিত অনুসন্ধানী কুকুর, ড্রোন ও জরুরি সরঞ্জাম পাঠিয়েছে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, নেদারল্যান্ডস, মেক্সিকো ও সুইজারল্যান্ড। যুদ্ধ জাহাজ পরিবহন, বিমান মোতায়েনের পাশাপাশি 15 কোটি মার্কিন ডলারের সহায়তা ঘোষণা করেছে ওয়াশিংটন। এদিকে ভূমিকম্পে ধ্বংসস্তূপে পরিণত হওয়া এলাকাগুলোয় লুটপাটের খবর পাওয়া গেছে। লা গুয়াইরার কাচিয়ালামার এলাকায় ক্ষতিগ্রস্ত দোকান, গুদাম, সুপারমার্কেটে ঢুকে খাবার, পানি ও পোশাক নিয়ে যেতে দেখা গেছে বহু মানুষকে। ঈশিতা আক্তার, সময় সংবাদ।